ভারতের কেরালা রাজ্যের পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অভাবনীয় অধ্যায়ের জন্ম দিয়েছে। দশকের পর দশক ধরে বামপন্থীদের একচেটিয়া আধিপত্যে থাকা এই অঞ্চলটিতে প্রথমবারের মতো লাল পতাকার পতন ঘটিয়েছেন ফাতেমা তাহলিয়া নামক এক লড়াকু মুসলিম তরুণী। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই ৩৪ বছর বয়সী প্রার্থী সরাসরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএমের অত্যন্ত প্রভাবশালী এবং প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে কেরালা বিধানসভায় প্রবেশে ছাড়পত্র অর্জন করেছেন। পেরাম্ব্রার মতো একটি অঞ্চলে যেখানে বামপন্থী শ্রমিক সংগঠন এবং দলীয় ক্যাডারদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের প্রার্থী জয়লাভ করাকে রাজনৈতিক অঙ্গনে এক প্রকার অসম্ভব বলেই ধরে নেওয়া হতো। কিন্তু সমস্ত হিসাব নিকাশ এবং পূর্বানুমানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ফাতেমা তাহলিয়া মোট ৬৩,৯৯৯টি ভোট নিজের ঝুলিতে পুরেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামকৃষ্ণানকে তিনি ৪,৭০০ ভোটের একটি সুস্পষ্ট এবং সম্মানজনক ব্যবধানে পেছনে ফেলে নিজের বিজয় নিশ্চিত করেছেন। পুরো ঘটনার আদ্যোপান্ত এবং নেপথ্যের বিস্তারিত তথ্য তুলে ধরছি আমি উজ্জ্বল তালুকদার। পেরাম্ব্রা বিধানসভা আসনের এই নির্বাচনী ফলাফল শুধুমাত্র একটি জয় পরাজয়ের পরিসংখ্যান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস পরিবর্তনের ঘটনা। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা আইইউএমএল কেরালা রাজ্যের রাজনীতিতে একটি অত্যন্ত পুরনো এবং শক্তিশালী দল হওয়া সত্ত্বেও দলটির অভ্যন্তরীণ কাঠামো এবং প্রতিনিধিত্বের জায়গায় পুরুষদেরই একচেটিয়া প্রাধান্য ছিল। দলটির এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনোই কোনো নারী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। ফাতেমা তাহলিয়া সেই প্রথা ভেঙে প্রথম নারী হিসেবে মুসলিম লীগের টিকেটে বিধায়ক নির্বাচিত হলেন। একটি রক্ষণশীল রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে একজন হিজাব পরিহিতা মুসলিম তরুণীর এই উত্থান ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে নারী ক্ষমতায়নের একটি অত্যন্ত শক্তিশালী এবং বাস্তব প্রমাণ হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। ফাতেমা তাহলিয়ার এই অভূতপূর্ব রাজনৈতিক সফলতা কোনো আকস্মিক চমক নয়। এর পেছনে রয়েছে তৃণমূল পর্যায়ে তার দীর্ঘদিনের নিরলস পরিশ্রম এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রাম। কোঝিকোড জেলার পেরুভায়াল নামক স্থানে জন্মগ্রহণ করা এই নেত্রী খুব অল্প বয়স থেকে ছাত্র রাজনীতির জটিল এবং কণ্টকাকীর্ণ পথে হাঁটা শুরু করেন। মুসলিম স্টুডেন্ট ফেডারেশন বা এমএসএফ এর মাধ্যমে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়। কেরালা ছাত্র রাজনীতি, যা সাধারণত চরম সংঘাত এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ, সেখানে তিনি নিজের মেধা এবং নেতৃত্বের গুণাবলীতে খুব দ্রুত সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি পরিচিত মুখে পরিণত হন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার অভাব এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা তাকে পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক ময়দানে প্রবেশের একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়। ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে মূলধারার প্রশাসনিক কাঠামোতেও তিনি নিজের অভাবনীয় যোগ্যতা প্রমাণ করেছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনেক আগেই তিনি কোঝিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সময় তার প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে তার আন্তরিকতা তাকে ওই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। রাস্তাঘাট উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্যে সম্পাদকের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি তরুণ সমাজকে রাজনীতিমুখী করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজে সরাসরি দিক নির্দেশনা প্রদান করছেন। রাজনীতির মাঠের পাশাপাশি পেশাগত জীবনেও ফাতেমা তাহলিয়া তার মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। তিনি আইন পেশার সাথে সরাসরি যুক্ত এবং একজন উচ্চশিক্ষিত নারী। কোঝিকোড সরকারি ল কলেজ থেকে সফলভাবে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি ত্রিশূর সরকারি ল কলেজ থেকে আইনে স্নাতকোত্তর বা এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে একজন আইনজীবী হিসেবে নিয়মিত আইনি প্র্যাকটিস করছেন। তার এই আইন বিষয়ক গভীর জ্ঞান সমাজের শোষিত এবং বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কথা বলতে তাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। একজন আইনজীবী হওয়ার সুবাদে তিনি সরকারি নীতি, আইনি জটিলতা এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। উচ্চশিক্ষিত এবং পেশাজীবী হওয়ার কারণে সাধারণ ভোটাররা তাকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য, বিচক্ষণ এবং আধুনিক প্রতিনিধি হিসেবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। পেরাম্ব্রার মতো একটি কঠিন এবং বামঘাটি হিসেবে পরিচিত আসনে জয়লাভের পথ ফাতেমা তাহলিয়ার জন্য মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না।
মুসলিম লীগের পক্ষ থেকে তার প্রার্থিতা ঘোষণা করার পরপরই একটি নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক অপপ্রচার শুরু করে। তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে তাকে লক্ষ্য করে ভয়াবহ মাত্রায় সাইবার বুলিং চালানো হয়। একজন হিজাব পরিহিতা তরুণী হিসেবে তার সক্ষমতা, তার পোশাক এবং তার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিরোধীরা প্রতিনিয়ত কুরুচিপূর্ণ এবং ভিত্তিহীন মন্তব্য ছড়াতে থাকে। রাজনৈতিক ময়দানে যখন যুক্তির অভাব ঘটে, তখন ব্যক্তিগত আক্রমণের যে নোংরা খেলা শুরু হয়, ফাতেমা তাহলিয়া ঠিক তারই শিকার হয়েছিলেন। তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য এবং সাধারণ ভোটারদের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য সব ধরনের হীন অপপ্রয়াস চালানো হয়েছিল। তবে অনলাইনের এই তীব্র বিদ্বেষমূলক প্রচারণা এবং চরম কুৎসা রটনায় ফাতেমা তাহলিয়া বিন্দুমাত্র বিচলিত বা আতঙ্কিত হননি। তিনি খুব ভালোভাবে জানতেন ভার্চুয়াল জগতের এই নেতিবাচক প্রচারণার জবাব ভার্চুয়াল জগতে দেওয়া সম্ভব নয়। তাই অসীম সাহসিকতার সাথে তিনি সরাসরি বাস্তব মাঠে নেমে পড়েন। পেরাম্বরা বিধানসভা কেন্দ্রের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি গ্রামে এবং সাধারণ মানুষের একেবারে দরজায় গিয়ে তিনি উপস্থিত হন। ভোটারদের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা, স্থানীয় সরকারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা এবং পেরাম্বরা এলাকার উন্নয়নের জন্য তার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন। মানুষের চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলার এই ক্ষমতা এবং তার আত্মবিশ্বাস সাধারণ ভোটারদের গভীরভাবে প্রভাবিত করে। সরাসরি এই জনসংযোগের মাধ্যমেই তিনি বিরোধীদের ছড়ানো সমস্ত বিভ্রান্তি সম্পূর্ণভাবে মুছে ফেলতে সক্ষম হন। কেরালার রাজনীতিতে বামফ্রন্ট বা এলডিএফ এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা আইডিএফ এর মধ্যে সবসময় একটি মেরুকরণের রাজনীতি দেখা যায়। পেরাম্বরা অঞ্চলে বামফ্রন্টের সাংগঠনিক শক্তি এতটাই মজবুত ছিল, সেখানে ইউডিএফ জোটের কোনো প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু ফাতেমা তাহলিয়া তার তারুণ্যদীপ্ত ভাবমূর্তি দিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। তিনি নারী ভোটার এবং তরুণ প্রজন্মের মাঝে একটি বিশাল আলোড়ন তৈরি করতে পেরেছেন। যে সমস্ত তরুণ ভোটাররা দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বের কারণে ভোটদানে উৎসাহ হারিয়ে ফেলেছিল, ফাতেমা তাহলিয়ার আধুনিক দৃষ্টিভঙ্গি এবং পরিচ্ছন্ন রাজনৈতিক অতীত তাদের পুনরায় ভোটকেন্দ্রে নিয়ে আসতে বাধ্য করেছে। বিশেষ করে নারী ভোটাররা তাকে নিজেদের একজন প্রতিনিধি হিসেবে বিবেচনা করে একচেটিয়াভাবে তাকে সমর্থন জুগিয়েছেন। এই নির্বাচনী বিজয়ের মাধ্যমে ফাতেমা তাহলিয়া ভারতীয় রাজনীতির একটি অলিখিত নিয়মকে ভেঙে দিয়েছেন, যেখানে মনে করা হতো নির্দিষ্ট পোশাক বা ধর্মীয় পরিচয় মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতার পথে বড় বাধা হতে পারে। তিনি প্রমাণ করেছেন একজন মানুষের কাজের ইচ্ছা, তার শিক্ষাগত যোগ্যতা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতাই একজন যোগ্য নেতার আসল পরিচয়। তার হিজাব পরিধান করা নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক ট্রল করেছিল, পেরাম্বরার সাধারণ জনগণ ব্যালট পেপারের মাধ্যমে সেই ট্রলের একটি মোক্ষম জবাব দিয়েছে। এই বিজয় শুধু ফাতেমা তাহলিয়ার ব্যক্তিগত বিজয় নয়, এটি সমগ্র কেরালা রাজ্যের সংখ্যালঘু নারী সমাজের জন্য একটি বিশাল অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। এটি প্রমাণ করে রাজনীতিতে সৎ এবং যোগ্য প্রার্থীরা সামনে এলে সাধারণ মানুষ দলের ঊর্ধ্বে উঠে তাদের সমর্থন করতে পিছপা হয় না। পেরাম্বরা বিধানসভা কেন্দ্রের এই ফলাফল পুরো কেরালা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতি সমীকরণে একটি বিশাল প্রভাব ফেলবে। একটি বামপন্থী শক্ত ঘাঁটিতে এই ধরনের পরাজয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে নতুন করে ভাবতে বাধ্য করবে। অন্যদিকে মুসলিম লীগ এই বিজয়ের মাধ্যমে অনুধাবন করতে পেরেছে নেতৃত্বে নারীদের জায়গা করে দেওয়া এবং তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া কতটা জরুরি। ফাতেমা তাহলিয়ার এই জয় সমগ্র ভারতীয় রাজনীতিতে একটি নতুন যুগের বার্তা দিচ্ছে। এটি এমন একটি যুগ যেখানে জনপ্রতিনিধিদের মূল্যায়ন হবে তাদের কাজ এবং যোগ্যতার ভিত্তিতে, কোনো অপপ্রচার বা কুৎসা রটনার ভিত্তিতে নয়। তীব্র প্রতিকূল পরিবেশের মধ্যেও কিভাবে মাথা উঁচু করে সাধারণ মানুষের মন জয় করা যায়, ফাতেমা তাহলিয়া আজ তার এক জীবন্ত উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।